কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে জাপান। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ শ্রমিক নেবে জাপান। এখন আপনারা কি করে যাবেন, কারা যেতে পারবেন, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি জাপানে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে। চলুন জেনে আসি কেমন দেশ এই জাপান। জাপান সংস্কৃতি, প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান, যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। 120টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ। জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য, বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে। জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য। জাপানি মন্দির, বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে। সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো, যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। জাপান একটি দ্বীপপুঞ্জ, যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় 3,77,975 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর 62তম বৃহত্তম দেশ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশি জাপান। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জাপানে কোন কোন সেক্টরে প্রবাসী শ্রমিকদের জন্য কাজের সুযোগ রয়েছে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা। গত 29 মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, 2040 সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট 1,10,00,000-এ পৌঁছাতে পারে, যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ। জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা, কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা, নার্সিং হোমে কাজ, ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স, গাড়ি যন্ত্রাংশ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক, ব্রিজ, আবাসিক ভবন নির্মাণ খাতে, এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ, ফসল সংগ্রহ, গবাদি পশু পালন। এছাড়াও রয়েছে ফিশার্স অ্যান্ড একুয়াকালচার খাত, যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং, হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা, রিসিপশনে কাজ, ওয়্যারহাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ, ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার, রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে জাপানে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। জাপানের প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা। যেমন সেবা বা নার্সিং খাতে বেতন 1,28,000 থেকে 1,78,000 টাকা, নির্মাণ শিল্পে বেতন 1,42,000 টাকা থেকে 2,13,000 টাকা, কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন 1,14,000 থেকে 1,78,000 টাকা, জাপানে কৃষি খাতে বেতন 1,07,000 টাকা থেকে 1,56,000 টাকা। এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন 2,21,000 থেকে 1,70,000 টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন 1,14,000 থেকে 1,64,000 টাকা। জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের 70% বহন করে। দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসা সুবিধা। রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা। এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায়। হ্যাঁ দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জাপান যেতে আপনার কি কি প্রস্তুতি নিতে হবে বা কি কি যোগ্যতা থাকা প্রয়োজন।
চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা। এরপর যে কোনো কাজের উপর দক্ষতা, সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি, পাসপোর্টের স্ক্যান কপি, ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, বায়োডাটা বা সিভি। আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর। হ্যাঁ দর্শক, আপনারা দেখবেন যে জাপানে যেতে আপনাকে কাজ শিখতে হবে, একই সাথে ভাষাও শিখতে হবে। তো দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, ভিসা প্রফেসর প্রস্তুত রয়েছে আপনাকে ভাষা শিখিয়ে কাজ শিখিয়ে পৌঁছে দিবে জাপানে। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের ফোন করুন প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শুক্রবার ছাড়া। আর অফিসের ঠিকানা তো নিচে দেয়াই আছে, হাউস নাম্বার 12, রোড 12, টিআইটি প্রজেক্ট, মেরুলবাড্ডা, ঢাকা। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।